আপনার ফোনে পুরাতন বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে আবার লগ ইন করবেন, সেটা হোক আপনার পুরাতন বা অনেক আগে খুলেছিলেন, সেটা হয়তো সাময়িক সময়ের জন্য আপনি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছেন বা আপনার ফোন থেকে মুছে ফেলেছেন। তো সেটা কিভাবে আপনি লগ ইন করবেন সেই প্রসেসটা দেখাবো। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এখান থেকে দেখাবো, অবশ্যই আপনার ফোনে বাইন্যান্স অ্যাকাউন্টটা ইনস্টল করে রাখবেন। আমি সময় বাঁচানোর জন্য এই অ্যাপসটা ইনস্টল করে রেখেছি। তো এরপর এই অ্যাপ্লিকেশনে আপনি প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এরপর এখান থেকে লগ ইন বা সাইন আপে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে লগ ইন বা সাইন আপে ক্লিক করবেন। তো আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাকে দেখাবে। আপনি চাইলে লগ ইনে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইনে ক্লিক করব। অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যদি অ্যাকাউন্টটা তৈরি করতে চান তাহলে ক্রিয়েট এ বাইন্যান্স অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি যেহেতু পুরাতন অ্যাকাউন্টটা লগ ইন করবো, এই জন্য এখানে আমার ইমেলটা আছে, সেই ইমেলটা আমি এখানে বসিয়ে দেব এবং বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি একটু অপেক্ষা করবেন। আপনার নেট স্পিড যদি ফাস্ট হয় তাহলে অতি দ্রুত কিন্তু আপনাকে অন্য একটা প্রসেসে কিন্তু নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড চাচ্ছে। তো আমার এখানে পাসওয়ার্ড আমার খাতায় লেখা ছিল, যেহেতু সেই জন্য আমার মনে আছে, বা আমি খাতা থেকে ওই পাসওয়ার্ডটা এখানে তুলে দিব। অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ আইডি করতে অবশ্যই আপনি এই পাসওয়ার্ডগুলো কিন্তু লিখে রাখতে পারেন। তো এখানে অবশ্যই আপনি ভালোভাবে এই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন, না হলে অ্যাকাউন্ট ইনফরমেশনে ভুল দেখাবে। তো কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার যে মেইল আছে, সেই মেইলে কিন্তু একটা কোড যাবে ভেরিফিকেশনের জন্য। দেখতে পাচ্ছেন যে 6 ডিজিটের কিন্তু কোড যাবে এই ইমেইলে। তো আমি কোডের জন্য অপেক্ষা করব, ঠিক আছে। অবশ্যই কিন্তু কোডটা আপনার ইমেইলে বা জিমেইলে চলে আসবে। কোডটা কিন্তু সুন্দর করে আপনাকে বসিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কোডটা এসেছে 678557। এটা আমি মুখস্থ করে বা কপি করে নিয়ে কিন্তু আমার এইখানে বসিয়ে দেব। তো আমি এটা মুখস্থ করেছি এবং এইখানে আমি কোডটা বসিয়ে দেব, 678557। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাকে এই অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে দিল, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি ফিরে পেলাম। অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ফিরে পাবেন। আর যদি কোড বা ইমেল বা পাসওয়ার্ড যদি মনে না থাকে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন যে আসলে আপনার পাসওয়ার্ডটা মনে আছে কিনা। দেখুন আমার ব্যালেন্সে কিন্তু 184 টাকা আছে, ঠিক আছে। এটা যদি আমি ডলারে কনভার্ট করি তাহলে এটা দেখতে পাবেন যে কত ডলার আমার এখানে আছে। তো আমি এখান থেকে ইউএসডিটিতে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন 1.51 ইউএসডিটি, অর্থাৎ ইউএস ডলার আছে। তো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন বা আপনি যদি রিকভারি করতে না পারেন বা আইডিতে প্রবেশ করতে না পারেন, অবশ্যই কমেন্টে সেটা জানাবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কিন্তু আপনি এই কাজটা করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।